বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে একটি ট্রান্সফার রিলেটেড আপডেট শেয়ার করা রয়েছে মোহনবাগান এবং মোহামেডান এসসি দল রিলেটেড। হ্যাঁ, মোহনবাগান দলের যুব দলের একজন প্লেয়ার যিনি কিনা মোহনবাগান দলের প্রোডাক্ট বা মোহনবাগান দলের রিজার্ভ টিমের হয়ে কিছু বছর খেলেছিলেন বা খেলে থাকেন, এখনও মোহনবাগান দলের প্লেয়ার রয়েছেন মোহাম্মদ ফারদিন আলী মোল্লা। এই যে 22 বছর বয়সী এই ফরওয়ার্ডটি মানে এই স্ট্রাইকারটি মোহনবাগান দল ছেড়ে এখন মোহামেডান এসসি দলে সই করতে পারে, এমনটাই কিন্তু একটি বড় সোর্স থেকে খবর রয়েছে। আর যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই ফারদিন আলী মোল্লার জন্য একটা গুড সাইনিং অবশ্যই হবে, কারণ তিনি মোহনবাগান দলে কিন্তু অতটাও সুযোগ পাচ্ছেন না। সুহেল ভাট যে যতটুকু সুযোগ পেয়েছে এত বছরের মধ্যে ফারদিন আলী মোল্লা কিন্তু খুব বেশি সুযোগ পায়নি, মানে সুহেল ভাটের থেকে খুব কম সুযোগ পেয়েছে। সুহেল ভাট খুব কম সময়ের মধ্যে যা সুযোগ পেয়েছে তাতে করে বেশি সময়ের মধ্যে হয়তো ফারদিন আলী মোল্লা অতটাও সুযোগ পায়নি। তো তার যদি গেম টাইম পেতে হয় তাহলে অবশ্যই দল বদলাতে হবে। তো আমার মনে হয় যে এটা ভালো সিদ্ধান্ত তার জন্য যে তিনি এরকম সিদ্ধান্ত নিয়ে মোহনবাগান দল ছেড়ে মোহামেডান এসসি দলে যোগ দিচ্ছেন। তো এটা ভালো মুভ, অন্তত তার জন্য, তার ফিউচারের জন্য। তো মোহামেডান দলে যোগ দিতে পারে এমনটাই খবর রয়েছে। যখন এই বিষয়টা নিয়ে পুরোপুরি কনফার্ম আপডেট পেয়ে যাবো তখন তোমাদেরকে অবশ্যই জানাবো। মোহাম্মদ ফারদিন আলী মোল্লা এই প্লেয়ারটি কিন্তু অবশ্যই মোহনবাগান দলের হয়ে ইন্ডিয়ান সুপার লিগে 10টা ম্যাচ খেলেছে। এএফসি কাপে 3টে ম্যাচে একটা গোল রয়েছে, ডুরান্ড কাপে তার 2টো অ্যাসিস্ট রয়েছে 3টে ম্যাচে। তার মোটামুটি 17টা ম্যাচ খেলেছে মেন টিমের হয়ে। তাছাড়া রিজার্ভ টিমের হয়ে কিন্তু অনেক ম্যাচ খেলেছে, কিন্তু মেন টিমের হয়ে 17টা ম্যাচ খেলেছে। তো খুব বেশি সুযোগ তিনি কিন্তু পাননি এবং 22 বছর বয়স হয়ে গেছে তার। তো এখন এই বয়সেই কিন্তু অনেক স্ট্রাইকাররা, অনেক ডিফেন্ডাররা কিন্তু আইএসএল কাঁপাচ্ছে। তো আমার মনে হয় যে তিনি যদি অন্য কোনো দলে সই করে তাহলে তিনিও কিন্তু আইএসএল কাঁপাতেই পারেন বা অনেক গোল করে তার দলকে জেতাতে পারে। তো গুড সাইনিং হবে আমার যতটুকু নিজের পার্সোনাল হিসেবে যেটুকু মতামত। তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। বাট এই ডিলটি প্রায় কনফার্ম, এইটুকু বলতে পারি। তো এই ছিল আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ কুইক আপডেট, সেটাই তোমাদেরকে জানালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার